নাহিদ রানার বলটা মুমিনুল হকের হাত ছুঁয়ে লাগলো মাথায়, বল গেল ফিল্ডারের হাতে, অর্থাৎ ক্যাচ। মুমিনুল আউট, নাহিদ রানার উইকেট। ম্যাচ সিনারিওতে নাহিদ ছিলেন দুর্দান্ত, শুধু একটা উইকেটই না, বাউন্স, সুইং কি ছিল না, বলা যায় ভ্যারিয়েশনে পরিপূর্ণ। লাল বলে নাহিদ কতটা দুর্দান্ত তার প্রমাণই, তার একটা ঝলকই দেখা গেল ম্যাচ সিনারিওতে। নাহিদের প্রতিটা স্পেল দুর্দান্ত সব ডেলিভারি, এক কথায় দেখাটা চোখের শান্তি। নাহিদ বল করছেন, ব্যাটাররা ভুগছেন। একজন বোলার যিনি বল করেন 140-এর বেশি গতিতে, সেই বোলারকে বল করতে দেখা, ডমিনেট করতে দেখা। টেস্ট ক্রিকেটের সৌন্দর্য তো এখানেই, সাদা জার্সি, লাল বল আর দুর্দান্ত একজন পেসার। নাহিদ রানা পুরো কমপ্লিট প্যাকেজ। নাহিদ টি-20 খেলেছেন, অভিষেক হয়েছে বাংলাদেশের জার্সিতে, তবে সেটা সুখকর হয়নি। বোঝাই যাচ্ছে 4 ওভারের স্পেলের জন্য নাহিদের আরও পরিশ্রম করতে হবে। তবে লাল বলে তার মতো গতিময় বোলার তো আর চাইলেই তৈরি করা যাবে না। ওই যে বলে না, পেস বাজারে কিনতে পাওয়া যায় না। টেস্ট ক্রিকেটে ভালো করতে একজন এক্স ফ্যাক্টর প্রয়োজন। বাংলাদেশ ক্রিকেটে বহুদিন ধরে সেই এক্স ফ্যাক্টরে ছিল অনুপস্থিতি। নাহিদের আশায় একটা সুযোগ তৈরি হয়েছে। নাহিদ দিনকে দিন নিজেকে প্রস্তুত করছেন, আরও শক্তিশালী করছেন নিজেকে প্রতিনিয়ত। এই চ্যালেঞ্জটা দীর্ঘ সময়ের, নিজেকে দীর্ঘ সময়ের জন্য ফিট রাখা, ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য, বাংলাদেশের জন্য। পাকিস্তান সিরিজে খেলতে যাননি, তবে বসে থাকেননি, ছুটি কাটাননি, নিজের কাজটা করছেন ঠিকঠাক। মাঠে ফলাফল এলেই ষোলকলা পূর্ণ। মানুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।